আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশিরভাগ যে কাজগুলো দরকার হয় তার ভিতর থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ব্যবহার শিখব। ব্যবহারটি কি আমি যদি একটু আপনাদের স্ক্রিনে দেখাই, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করা আছে এবং এখানে আমাদের একটি পেজ আছে। অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের যে ওয়াটারমার্কটি থাকে সেই ওয়াটারমার্কটি আপনার নিজের পছন্দের হতে পারে। সেক্ষেত্রে সেটাকে জাস্ট একটা ক্লিকে আপনি বসাতে চান। সেক্ষেত্রে কিভাবে চাই আমরা, যেমন উপরে আমি এই যে ওয়াটারমার্কের যে কুইক অ্যাক্সেস যে টুলবারটি আছে, এখানে আমি ওয়াটারমার্কের অপশনটি আমি এখানে এনেছি, টুলটি আমি এখানে ক্লিক করলাম, আমার ওয়াটারমার্ক অপশনটি চলে আসলো। এখানে আমার নিজের পছন্দের যে ওয়াটারমার্কটি দেখেন, এই যে তানভীর একাডেমি নাম দিয়ে আমি সেভ করে রেখেছি, আমি এটাই ক্লিক করলাম, আমার এই যে ওয়াটারমার্ক চলে আসলো। আবার আমি এখানে গেলাম, এখানে আমার আরো পছন্দের ওয়াটারমার্ক আছে, এই যে তানভীর একাডেমি, আমি ক্লিক করলাম, এরকম ভাবে চলে আসলো। ঠিক আছে। তা এই যে ওয়াটারমার্ক যেই দুটি আমরা দেখলাম, এটা জাস্ট আমি উদাহরণস্বরূপ দেখিয়েছি। আপনি চাইলে অনেক ওয়াটারমার্ক এভাবে ডিফল্ট ভাবে আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারবেন। যতদিন পর্যন্ত মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি আপনার কম্পিউটার থেকে আনইনস্টল না করবেন, ততদিন পর্যন্ত আজকে আমি যে ব্যবহারটি আপনাদের শিখাবো, অর্থাৎ যেভাবে এই যে ওয়াটারমার্ক গুলো তৈরি করে সেভ করে রাখবেন, সারা জীবন আপনার কাছে ওভাবেই থাকবে। এই যে এখানে ক্লিক করব, আর এই যে আমাদের নিজস্ব ওয়াটারমার্ক এখানে থাকবে। এটা আমরা কিভাবে তৈরি করব আজকেই শিখবো। ওকে ভিউয়ার্স, তা আমরা আমাদের মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদের একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভর্তি যে কোনো মুহূর্তে ক্লোজ হয়ে যেতে পারে। যারা ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলেই আমাদের নতুন ব্যাচ সম্পর্কে যাবতীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন। অথবা এই স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন, এই নাম্বারগুলোতে আপনারা এসএমএস করবেন যে আপনি কোর্স সম্পর্কে জানতে চান। আমরা ফিরতি এসএমএস এ আপনাকে কোর্সের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনি কোর্স সম্পর্কে যাবতীয় সবকিছু জানতে পারবেন। অনুগ্রহ করে এই নাম্বারগুলোতে কেউ ফোন দিবেন না। ওকে, তা আমরা আমাদের ভিডিওর টপিকে চলে যাই। যে কাজটি করব, আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি আমি সম্পূর্ণ ক্লোজ করলাম। আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম আবার নতুন করে ওপেন করলাম। এখন আমরা এখান থেকে চলে যাব ইনসার্ট মেনুতে। আমাদের রিবন বার থেকে ইনসার্ট মেনুতে গেলাম। সেখান থেকে আপনি যদি চান এখন যে একটা পিকচার অ্যাড করতে, যেমন আমি একটা পিকচারকে আমি ওয়াটারমার্ক হিসেবে সেভ করে রাখতে চাচ্ছি, আমি প্রথমে পিকচার দেখাই। পিকচার, এই যে ইনসার্টে গিয়ে পিকচারের এই অ্যারোতে ক্লিক করলেন, দিস ডিভাইসে গেলেন। দিস ডিভাইস থেকে আপনি যে পিকচারটি চান সেই পিকচারটি পছন্দ করে নিয়ে আসেন। উদাহরণস্বরূপ আমি যে পিকচারটি এই মুহূর্তে চাচ্ছি, আমি এই মাই অফিস গাইড, এটাকে আমি এখন ওয়াটারমার্ক হিসেবে সেট করতে চাচ্ছি। আমি এটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এটা এখন মুভ হচ্ছে না। আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা র্যাপ টেক্সে গিয়ে এটাকে স্ক্রল করে দিলেই এটাকে এখন আমরা মুভ করতে পারবো। ওকে, এখন এইটাকে আমরা যে কাজটি করব, এটাকে সিলেক্ট করে ফরম্যাট নামে যে মেনুটি ওপেন হয়েছে সেখান থেকে আমরা কি করব, অ্যালাইনে যাব। অ্যালাইন থেকে সেন্টার দিব, তারপর অ্যালাইন থেকে আমরা এটাকে করে দেবো মিডিল। এখন কিন্তু এটা সেন্টার আছে। আপনি যদি চান আপনার এই ছবিটাকে বড় করতে এবং আরো ছোট করতে, এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর এখানে মাউসের পয়েন্টারটা নিলেই আমাদের যেই আকৃতিটা আসতেছে সেখান থেকে আপনি এটাকে টেনে ছোট বড় করতে পারবেন। ওকে, তা আপাতত যেমন আছে আমি তেমনই রাখতে চাচ্ছি। এখানে আপনি আরেকটা সমস্যা ফেস করতে পারেন। সেই সমস্যাটি হলো যে এই ছবিটি তো আমি যেভাবে লোগোটি তৈরি করেছি এই জন্য এমন আছে। যদি আপনার এখানে কালার ছবি হয় বা অন্য ধরনের ছবি হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার তো এটাকে এখন ওয়াশ আউট করতে হবে। তা এই ওয়াশ আউটটা এখন আপনি কিভাবে করবেন? আমি ছবিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে উপরে ফরম্যাট নামে মেনু ওপেন হয়েছে। সেখান থেকে আমরা অ্যাডজাস্ট যেই সেকশনটি আছে এখানে যাবো। এখান থেকে যে কালার আছে, কালারে গেলেই এখানে এখন আপনি দেখতে পারবেন অনেক অপশন আছে। আপনার ছবিটি যদি কালার ফটো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার ছবিটাকে যেমন করতে চান তেমন করতে পারবেন। আমরা এখানে রিকালারের যেটা আছে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে পয়েন্টারটি নিয়েছি যেখানে ওয়াশ আউট দেখেন লেখা উঠেছে, আপনার ওয়াশ আউট এখন কিন্তু এমন হবে। আপনি যদি এটাকে অন্যভাবে তৈরি করতে চান সেটাও পারবেন, যেমন চান। এখানে সব ধরনের অপশন আছে। আমি এখান থেকে জাস্ট ওয়াশ আউট না করে আমি এখান থেকে এটাকে দিচ্ছি, এই যে এটা দিলাম, এটাকে দিলাম। এখন এটা দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব, এরপরে আমরা যে কাজটি করব, আমরা রিবন বার থেকে ডিজাইন মেনুতে চলে যাব, যেখানে আমাদের ওয়াটারমার্ক টুলটি থাকে, অপশনটি থাকে। ডিজাইনে গেলাম, ডান পাশে পেজ ব্যাকগ্রাউন্ড যে সেকশন, এখানে আমাদের ওয়াটারমার্ক আছে। ওয়াটারমার্কের এই অ্যারোতে ক্লিক করলাম।
এখন দেখেন নিচে আমাদের একেবারে একটা অপশন আছে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছু আপনি না লিখবেন বা ইনসার্ট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অপশনটি আপনার ভিজিবল হবে না। এখন কিন্তু আমাদের এটা দেখাচ্ছে। আমরা সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি এটাই ক্লিক করলাম, আমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হলো। এখানে এই ওয়াটারমার্কটির নাম আপনি কি দিতে চাচ্ছেন? আমি চাচ্ছি মাই অফিস GUIDE গাইড, মাই অফিস গাইড দিলাম। এখন গ্যালারি এটা কোথায় সেভ করে রাখতে চাচ্ছেন? আমরা ওয়াটারমার্কসের ভিতরে সেভ করে রাখতে চাচ্ছি। ওয়াটারমার্ক আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখন ক্যাটাগরি, ওয়াটারমার্কের ভিতর দেখবেন অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেই ক্যাটাগরির ভিতরে আপনি এটা কোন ক্যাটাগরিতে রাখতে চান। আমি জেনারেল, অর্থাৎ প্রথম যে ক্যাটাগরিটা আছে সেটার নাম হলো জেনারেল, আমি জেনারেলে রাখতে চাচ্ছি। ওকে, এমন থাকা অবস্থা এখন আপনি ওকেতে ক্লিক করে দিবেন। মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। এখন যে কাজটি করব খুব সেন্সিটিভ, এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি প্রথমে ক্লোজ করলাম। এখন যেটা আছে এটাকে বলতেছে এই ডকুমেন্টটা আপনি সেভ করবেন কিনা। না, আমি সেভ করতে চাচ্ছি না, ডন সেভ দিলাম। ওকে, ডন সেভ দেওয়ার পরে এখন আপনার সামনে যে ওয়ার্নিংটি আসছে, যে এই ডায়লগ বক্সটি আমাদের শো করতেছে, এখানে আপনি 100% সেভে ক্লিক করবেন। এখানে যদি সেভে ক্লিক না করেন তাহলে এত সময় যে কাজটি করলেন এটার কোনো ফায়দা কিন্তু হবে না। ওকে, আমরা এখন সেভে ক্লিক করলাম, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ক্লোজ হয়ে গেল, কোনো সমস্যা নাই। আমরা এখন নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করব। ওপেন করার পরে চলে যাব এখান থেকে যেখানে আমাদের কি থাকে, ওয়াটারমার্ক থাকে। আমরা চলে যাবো ডিজাইন মেনুতে। ডিজাইন মেনু থেকে ডান পাশে এই যে ওয়াটারমার্ক এই আরো আছে, এখানে যখনই আমরা ক্লিক করলাম আমাদের জেনারেল নামে আমরা ক্যাটাগরিতে সেভ করেছিলাম, কিন্তু উপরে কিন্তু কনফিডেন্সিয়াল ছিল, আমরা একটা ভুল করেছিলাম। আমরা জেনারেল, জেনারেল কোথায় আছে দেখি, এই যে জেনারেল সিরিয়াল শুরু হয়েছে, কোথায় 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 গেল জেনারেল, এই যে জেনারেল, এখানে জেনারেল। এখন দেখেন এই যে মাই অফিস গাইড এই যে নাম দিয়ে সেভ করা হয়ে গেছে। আমরা এই যে এখন ক্লিক করে দিলাম, ওয়াও, আমার ওয়াটারমার্ক কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু চলে আসলো। ওকে, ভালো কথা। এখন এই যে ওয়াটারমার্কের যে আইকন আমি এই যে কুইক অ্যাক্সেস টুলবার এটা এনেছি, এটা আপনি কিভাবে আনবেন? এই প্রশ্নটা তো এখন আসতে পারে আপনার কাছে, তাই না? এটা আপনি খুব সুন্দরভাবে আনতে পারবেন। কিভাবে আনবেন? আপনি চলে যাবেন ডিজাইন মেনুতে, ওয়াটারমার্কের এখানে যাবেন, যে কোনো একটা ওয়াটারমার্কের উপরে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করবেন, এখানে লেখা থাকবে অ্যাড গ্যালারি টু কুইক অ্যাক্সেস টুলবার। এটা ক্লিক করলেই এইখানটিতে চলে আসবে। চলে আসলে যখনই এটা ক্লিক করবেন আপনার এখানে আপনি ওয়াটারমার্কের যেই ডিসপ্লেটা সেটা দেখতে পারবেন। আপনার যেই ওয়াটারমার্কটি পছন্দ এখান থেকে ক্লিক করে সেটা কিন্তু আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। ওকে, এখন আমরা দেখলাম তো ছবি কিভাবে আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করবেন এবং সেটা ডিফল্ট হিসেবে রেখে দিতে পারবেন। আমরা এখন এইখানে যে টেক্সট আছে, টেক্সট আমরা কিভাবে করব, এটাকে এখন কিভাবে ডিফল্ট করব? আমরা যেটা জানি, আমি যদি এই ডিজাইন মেনু থেকে ওয়াটারমার্কে গিয়ে আমি যদি এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক করে দিই, আমার আর এটা থাকতেছে না। এখন আমরা ওয়াটারমার্কে গিয়ে যদি এখান থেকে এই যে কাস্টম ওয়াটারমার্কে যাই, যাওয়ার পরে তারপরে টেক্সট ওয়াটারমার্কে গিয়ে আমরা এখান থেকে যদি এই যে টেক্সটের এখানে গিয়ে যদি আমরা কোনো নাম দিই, যেমন তানভীর একাডেমি, উদাহরণস্বরূপ আমি এখানে নাম দিচ্ছি তানভীর একাডেমি। দেওয়ার পরে এখানে যে ফন্ট টন্ট বা যা চান আপনি করতে পারবেন, স্টাইল কোনোটা দিতে চাইলে দিতে পারবেন। আমি হরিজেন্টাল দিয়ে আমি এখানে অ্যাপ্লাই দিলাম। এখন আমাদের যেটা হলো যে আমার তানভীর একাডেমি এখানে আসলে এমন ভাবে আসলো, বাট আপনি চাচ্ছেন তানভীর একাডেমিটা 2 লাইনের হবে, সেটা আপনি কেমন করে করবেন? এই জন্য আমরা এই ক্ষেত্রে যেভাবে এই ওয়াটারমার্ক গুলো সেট করব, আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে, সেখান থেকে আমরা টেক্সট বক্সে ক্লিক করবো। এখান থেকে একটা টেক্সট বক্স আপনি দিবেন। এই যে টেক্সট বক্সটি আসছে, এই টেক্সট বক্সটির ভিতরে আপনি এখন যেটাকে ওয়াটারমার্ক করতে চান সেটা লিখলেন। লেখার পরে এখন এই যে লেখার পরে এটাকে আমরা কি করব, ইন্টার দিয়ে আমরা নিচে নামিয়ে দিলাম এবং এটাকে আমরা বড় করি। এই টেক্সট বক্সটার আমরা এখানে বড় করলাম। বড় করে ওয়াটারমার্কটা আমরা এখন সাজাবো। দেখেন আমরা এটার অ্যালাইন করে দিচ্ছি, আমরা ইনসার্টে গিয়ে এটার অ্যালাইন সেন্টার করে দিলাম এবং এটাকে এখন আমরা ফরম্যাট মেনুতে গিয়ে অ্যালাইন আমরা সেন্টার, অ্যালাইন মিডিল। ওকে, এখান থেকে আমরা শেপ ফিল কালার আমরা করে দিব নো ফিল, শেপ আউটলাইন করে দিব নো আউটলাইন। এই যে এখন আমাদের টেক্সটটা আসছে, এটাকে তো এখন আমাদের ওয়াশ আউট করতে হবে, তাই না? এটা এখন আমরা কিভাবে করব? আমরা এখানে এই যে ওয়ার্ড আর্ট স্টাইল আছে, এই অ্যারোতে ক্লিক করলে অনেক ধরনের এখানে আপনি অপশন পাবেন। এখানে যে কোনো একটা পছন্দ করে আপনি এটাকে সেভ করতে পারেন। সেভ করলেই কিন্তু এটা আমার ওয়াশ আউট হিসেবে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। কেমন করে? ধরেন আমার উদাহরণস্বরূপ আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, এভাবেই আমার আছে। থাকার পরে এখন আমি যদি কি করব, আমরা চলে যাব ডিজাইন মেনুতে, ওয়াটারমার্কে, এখান থেকে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি এটাই ক্লিক করেন। আমরা এখানে নাম দিচ্ছি তানভীর, বা আমি এটা নাম দিলাম ডেমো অন, ডেমো অন আন্ডারস্কোর অন।
এবং এটা থাকবে কোথায়? ওয়াটারমার্ক। অবশ্যই ওয়াটারমার্কস দিবেন। আর আমরা এটা রাখতে চাচ্ছি কনফিডেন্সিয়াল, এই উপরে রাখতে চাচ্ছি, মানে এটা প্রথমেই থাকবে। ওকে দিয়ে দিলাম, এখন ক্লোজ করলাম, ডন সেভ দিলাম, তারপর আবার এই যে সেভ দিবেন, সেভ দিয়ে এখন ক্লোজ করলাম। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতেছি, আমি ডিজাইন মেনুতে যাচ্ছি, অথবা এই যে কুইক অ্যাক্সেস টুলবার আমরা যে ওয়াটারমার্কটা আনছি এটা যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে তানভীর একাডেমি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখন ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু এটা ওয়াশ আউটের মতো দেখাচ্ছে, ওয়াশ আউটের মতোই কিন্তু আমাদের এখানে লাগতেছে। বাট এই ক্ষেত্রে যে বিষয়টি এখানে হচ্ছে, এটা একটু বেশি বোল্ড দেখাচ্ছে, তাই না? তা বোল্ড দেখালে যে কাজটি করবেন, আমি অবশ্যই প্রথম দিকে যদি এই কাজটি করতাম আপনাদের জন্য ভালো হতো। আশা করি এইটা এবং এই নিচেরটা, এই দুটো স্টাইল দিয়ে আপনি যখন সেভ করবেন, ওয়াটারমার্কটা আপনার সুন্দরভাবে ওভাবে দেখাবে। ওকে, ঠিক আছে ভিউয়ার্স, তা আজকের ভিডিওর যে টপিকটা, এটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি আপনারা এটার ব্যবহার করবেন, আপনাদের দারুণ দারুণ উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।